আল্লাহর একজন মহান ওলি বু আলী কলমদার কালেমার দাওয়াত নিয়ে তিনি আসলেন। পানিপথের হিন্দু রাজা যিনি ছিলেন তিনি বললেন, না, কোনো মুসলমান দরবেশকে এখানে জায়গা দেওয়া যাবে না, এই মুসলমানকে তাড়ায় দাও, কারণ এই মুসলমান দরবেশ যদি এখানে থাকে এই অঞ্চলে মুসলমান হয়ে যাবে, আমাদের ধর্ম বলে কিছু থাকবে না। সাধু সন্ন্যাসী ব্রাহ্মণ পুরোহিত ঠাকুর তাদের ধর্মের গুরু যারা ছিলেন, ধর্মীয় গুরু যারা ছিলেন, দার্শনিক এবং গণক যারা ছিলেন, সবাইকে রাজা নিজ দরবারে ডাকলেন। ডাকার পরে সবাইকে বললেন, আপনারা যজ্ঞ করেন, যজ্ঞ করে গবেষণা করে এই মুসলমান দরবেশকে কিভাবে তাড়ানো যায় আপনারা চেষ্টা করেন। সাধু সন্ন্যাসী জাদুকর গণক ঠাকুর যারা ছিলেন তারা তো জাদুবিদ্যায় পারদর্শী, তারা জাদু মন্ত্রতন্ত্র করেন, তারা বড় বড় মন্ত্র ছেড়ে দিয়েও আল্লাহর ওলি বু আলী কলমদারের একটা চুল পর্যন্ত খসাইতে পারেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। পানিপথের রাজা সাধু সন্ন্যাসীদের কথা অনুযায়ী শুয়োর এনে জবাই করলেন, শুয়োর জবাই করে ফ্রাই করলেন, রান্না করলেন। রান্না করার পরে পানিপথের রাজা লোক লস্কর দিয়ে গরুর গোশত বলিয়া হযরত বু আলী কলমদার রাহমাতুল্লাহির বরগায় পাঠিয়ে দিলেন। খাদিম যারা ছিলেন তারা চিন্তা, হুজুরের দরবারে বাদশা খাবার পাঠিয়েছে, তাহলে বাদশা হুজুরের ভক্ত। কিন্তু খাদেমরা তো জানে না এই বাদশা কি খাবার পাঠিয়েছে। আমাদের কাছে যেমন মেসেঞ্জারে ফোন আসে, হোয়াটসঅ্যাপে মেসেজ করা হলো, আমার স্ত্রী আমাকে লেখছে তুমি কোথায় আছো, আমি মেসেজটা চেক করে দেখলাম আমার স্ত্রী আমাকে নক দিয়েছেন, বাচ্চাদের ছবি পাঠাইছে, শুধু আমি জানবো, আমার ড্রাইভারও জানে না, আমার সঙ্গী যারা আছে তারাও জানে না যে আমার স্ত্রীর সঙ্গে আমি কথা বলতেছি। হোয়াটসঅ্যাপে যেমন গোপন মেসেজ আসে, ঠিক ওই রকম আল্লাহর ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহর ওলিদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওইরকম গোপন মেসেজ আসতো। যখন শুয়োরের গোশত এনে হযরত বু আলী কলমদার রাহমাতুল্লাহির খেদমতে আনা হলো, সামনে খাবার, চমৎকার সুঘ্রাণ আসতেছে, সবাই চিন্তা দারুণ চমৎকার খাবার বাদশা রান্না করে পাঠাইছে। আল্লাহর ওলি ডাক দেয় বলেন, বাবাজিরা এই খাবারের মধ্যে সাবধান, কেউ হাত দিবেন না, কারণ এটা গরুর গোশত না বাবা, এটা শুয়োরের গোশত, আমার আল্লাহ আমারে জানাইছে। হযরত বু আলী কলমদার ডাক দিয়ে বললেন, হে বাদশার লোকজন, এই শুয়োরের গোশত তোমার বাদশা আমার জন্য খাবারের জন্য পাঠিয়েছে, যাও বাদশাকে নিয়ে খাবার ফেরত দিয়ে বলবা বু আলী কলমদার মুসলমান, মুসলমান হারাম খায় না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুসলমান হারাম খাইলে মুসলমানের জবানের দাম থাকে না। আজকে বুঝে যান, মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। মুসলমান হারাম খাইলে মুসলমানের জবানে বরকত থাকে না। আগের যুগের মুন্সি মোল্লা যারা ছিল, 3 গ্রাম মিলে একটা মসজিদ ছিল, 3 গ্রামে একজন মুন্সি সাহেব ছিলেন। মুরব্বীরা বলতো, মুন্সি দাদার কাছ থেকে পানি ভরা নিয়ে আসো। এমন মুন্সি, 3 গ্রামে একটা মসজিদ, ওই মসজিদে সবাই নামাজ পড়ার জন্য আসতো। মুন্সি সাহেব সবার শ্রদ্ধার পাত্র ছিলেন। পানির মধ্যে ফু দিতেন কেরাত সূরা ফাতিহা পড়ে। যেই সূরা ফাতিহা পড়ে মুন্সি সাহেব হুজুর পানির মধ্যে ফু দিয়েছেন, পানি আর পানি থাকে নাই, পানিটাকে আমার আল্লাহ যেই রোগের নিয়ত করে ফু দিয়েছেন
ওই রোগের ঔষধ আল্লাহ বানায় দিয়েছে। কি কথা বলেন ঠিক না? ওই একই সূরা ফাতিহা আমরা পড়ি, একই সূরা ফাতিহা 50 বছর আগের মুন্সি বলল, একই সূরা ফাতিহা আমরা পড়লাম, পানির মধ্যে ফু দিলাম, ওষুধ হলো না। কিন্তু 50 বছর আগে মুন্সি সাহেব হুজুর একই সূরা পড়ে পানির মধ্যে ফু দেওয়ার কারণে ওই পানিটাকে আল্লাহ ওষুধ বানায় দিলেন। কারণ কি? আগের যুগে যারা ছিলেন তারা হারাম খাইতেন না, হারামের সাথে সম্পর্ক রাখতেন না। যে বাড়ির নারী বেপর্দায় চলতো ওই বাড়ির খাবার মুন্সি খাইতেন না। কথা কম না কেন? ঠিক কিনা? রাডিয়ারাবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবে না। বাবাজি বলছিলাম মুসা আর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, কত বছর ধরে তুমি পাথরের মধ্যে আল্লাহর ইবাদত করো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, হুজুর 400 বছর ধরে পাথরের মধ্যে আছি। বলে 400 বছর ধরে এই পাথরের মধ্যে তুমি কি করো, তুমি খাও কি? বলে হুজুর ওই যে পাথরের ভিতরে আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগায় রাখছে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার? পাথরের ভিতরে আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগায় রাখছে। ওই আঙ্গুর ফল খেয়ে আমি 400 বছর ধরে এখানে আল্লাহর ইবাদত করতেছি। বিশ্বাস যদি না করেন, আমি নিজে ভুটান গিয়েছিলাম। ভুটান আজ থেকে বহু বছর আগে, প্রায় 7-8 বছর আগে আমি মাহফিলে গিয়েছিলাম ইন্ডিয়া। গত বছরও করে আসছি। ওই যে আপনার জয়গা দিয়ে, আপনার ওই যে কুচবিহার হয়ে জলপাইগুড়ি দিয়ে জয়গা দিয়ে আমি ভুটান গিয়েছিলাম। জয়গা তো মাহফিল করেছিলাম, ভুটান আমি গেলাম। লোকেরা আমাকে ভুটান নিয়ে গেল, জাতীয় বৌদ্ধ মন্দির দেখলাম। এরপরে বলল, হুজুর আপনাকে আর একটা আশ্চর্য জিনিস দেখাবো, চলেন। তো আমাকে পাহাড়ে উঠাইতে একবারে পাহাড়ের চূড়ায় কয়েক ঘন্টা পায়ে হেঁটে হেঁটে উঠলাম। উঠার পরে দেখলাম পাথরের পাহাড়ের এক কোনায় ফুটবলের মতো গোল একটা মস্ত বড় পাথর, আমাদের ঘরের চাইতেও বড় হবে, বিরাট বড় গোল একটা পাথর পাহাড়ের এক কোনায় কে বাঁধায় রাখছে ওইখানে ওই জায়গা পাথরখানা পড়ে আছে। আমি বললাম, লোকেরা ভাইজানরা আপনারা আমাকে পাথর দেখার জন্য নিয়ে আসছেন। লোকেরা বলল, হুজুর এটাকে বলা হয় কালা পাথর। কালা পাথর বললে এলাকার সবাই চিনবে। আমি বললাম, শুধু কি পাথর দেখার জন্য আপনারা আমাকে নিয়ে আসছেন? বলল, না হুজুর, আপনি পাথরের উপরে তাকায় দেখেন, ওই পাথরের ভিতরে আল্লাহ একটা গাছ লাগায় রাখছে। আপনি দেখেন এই গাছটা এখন ওই পাথরের ভিতরে জীবিত আছে। ওই পাথরের ভিতরে আল্লাহ গাছ বাসায় রাখছেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে আজকের জুমার নামাজ যারা পড়ছেন তারাও শুনে যান। সুনানুত তিরমিজিতে জুমার নামাজের একটা ফজিলতের আলোচনা আসছে। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতেরা তোমরা শোনো, আমার কোন উম্মত যখন জুমার নামাজের আযান পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি হে ইমানদার, যখন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, আযান পড়ে যায়, আযান পড়ে যাওয়ার পরে তুমি বেচা বিক্রি, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার, স্ত্রী পুত্র পরিজন, জমি জমা যা আছে সব তুমি ছেড়ে দাও। ছেড়ে দিয়ে তুমি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের দিকে রওনা হয়ে যাও। আমার নবী বললেন, ওই উম্মত গোসলাদি করিয়া পরিচ্ছন্ন হয়ে পাক হয়ে সুন্দর পোশাক পরে যখন জুমার নামাজের জন্য হেঁটে 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 মসজিদে আসে, প্রত্যেক কদমে কদমে হেঁটে 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 মসজিদে আসে। মসজিদের ভিতরে চুপচাপ নিরিবিলি ইমাম সাহেবের কাছাকাছি যে বসে যায় এবং খুতবা শুনে
ধীর স্থিরতার সাথে ইমাম সাহেবের সাথে জমাতে নামাজ পড়ে নামাজ শেষ করে বাকি নামাজগুলি কমপ্লিট করে ধীর স্থিরভাবে মসজিদ হয়ে বের হয়ে হেঁটে 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 বাড়ি চলে আসে। আল্লাহর নবী বললেন, হেঁটে যাওয়া হেঁটে আসা, এই হাঁটার ভিতরে প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল রোজা এবং 1 বছরের বিরামহীন ইবাদত, 24 ঘন্টা ইবাদত করলে যে নেকি হবে সেই পরিমাণ নেকি প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেয়। হ্যাঁ না, আরো জোরে 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 জোরে। হযরত ঈসা নবী ডাক দিয়ে বললেন, রাব্বি, তাহলে আমাকে ওই নবীর উম্মত আপনি বানায় দেন, ওই নবীর উম্মত আপনি আমারে বানান, ওই নবীর উম্মত আপনি আমারে বানায় দেন। চিন্তা করেন, আমি শুধু একটা জুমার নামাজে গেলেন আর আসলেন, নামাজ পড়ছেন, এই সওয়াবের কথা নবী এখনো বলেন নাই, শুধু পায়ে হেঁটে গেছেন। পায়ে হাঁটার নেকি যদি এত বছরের হয় তাহলে আপনি বুঝে যান আপনার জুমার নামাজের নেকি কত হতে পারে। কারণ এটা সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার। কোন নবীর উম্মতকে আল্লাহ এই জুমার দিন আল্লাহ দেন নাই। কিন্তু আমার দেশে অনেক মুসলমান জুমাটাও পড়ে না, আছে না নি? জুমাটা হতভাগা, কত বড় বদনসিব এই লোকটা, কত বড় বদনসিব এই লোকটা যে জুমাটাও পড়লো না। আহা, কত বড় বদনসিব, কপাল পোড়া এই লোকটা যে জুমাটাও পড়লো না। আল্লাহর হাবিব বলেন, উম্মত, এই জুমা যদি একাধারে 3 জুমা তুমি কাজা করো, তোমার অন্তরে আল্লাহ মোহর মেরে দিবে। এই মোহর মারার কারণে জিকির ভালো লাগবে না, দোয়া ভালো লাগবে না, তাসবিহ ভালো লাগবে না, কোনো কিছু আর ভালো লাগবে না। এই জন্য সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, যেখানে থাকেন জুমা যাতে কাজা না হয়, জুমা যাতে আপনি ছেড়ে না দেন। এই জুমাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। 10 জন সাহাবীর নাম হযরত আবু বকর, ওমর, উসমান, আলী। মদিনাতুল মুনাওয়ারাতে বিরাট বড় দুর্ভিক্ষ লেগে গেল, বিরাট অভাব এসে গেল। সবার পয়সা করি আছে কিন্তু টাকা পয়সা আছে, খাবার নাই। ধরেন এখন বাংলাদেশ আমরা যে অবস্থানে আছি, আমাদের অবস্থান এখন নরবরিয়া, কারণ অভিভাবক শূন্য হয়ে গেছি প্রায়। খুব মনোযোগ দিবেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত আমাদের এই দোদুল্যতা হয়তো নাও যেতে পারে। এই জন্য নির্বাচন খুব দরকার, আমাদের প্রয়োজন। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। সারা বিশ্বে থেকে যদি আমাদেরকে আলাদা করে দেওয়া হয়, জাতিসংঘ থেকে যদি আলাদা করা হয়, বিশ্বের সাথে যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা আমাদের ভিতরের চাউল দিয়ে, খাবার দিয়ে আমাদের দেশ চলবে না, আমাদের নিজস্ব অর্থ দিয়ে আমাদের দেশ চলে না। সারা বিশ্বের সাথে মিল না হলে আমরা চলতে পারবো না। এমন একটা অঞ্চলে আমরা বসবাস করি। তো খুব মনোযোগ দিয়েন, মদিনাতে ওই রকম অবস্থা হয়ে গেল। সারা মদিনাতে দুর্ভিক্ষ লেগে গেল, খাবার নাই, মদিনার বাজারে পণ্য সামগ্রী নাই। 7 দিন পর্যন্ত মদিনায় কারো ঘরে কোনো খাবার নাই, খাবারও নিঃশেষ হয়ে গেল, কোনো রকম খেজুর খেয়ে বেঁচে আছে। এমন সময় জুমার দিন নবী খুতবা দিচ্ছেন। খুতবা দেওয়ার সময় আল্লাহর নবীজি এমন সময় সিরিয়া থেকে, শাম থেকে একটা বণিক দল পণ্য সামগ্রী, খাবার দাবার নিয়ে মদিনাতে ঢুকলেন। ঢুকার পরে একজন সাহাবী ঘোষণা দিলেন, শুনছো মদিনাবাসী, সিরিয়ার থেকে পণ্য সামগ্রী আসছে, যার যার মতো তোমরা খাবার কিনে নিয়ে আসো। আল্লাহর নবী খুতবা দিচ্ছেন, সাহাবীরা যেতে 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 মসজিদ থেকে সব মুসল্লি বের হয়ে খাবার কেনার জন্য চলে গেল। কিন্তু 10 জন মুসল্লি আমার রসুলের সামনে থেকে তারা যান নাই, তারা আল্লাহর নবীর সামনে বসে রইলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার।
কয়জন? 10 জন সাহাবী আমার রাসূলের সামনে থেকে যান নাই। 10 জন সাহাবী বসে আছে। আল্লাহর হাবিব খুতবা শেষ করলেন। খুতবা শেষ করার পরে দেখলেন আবু বকর বসা। নবী ঘোষণা দিলেন, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি। এইভাবে আমার নবী 10 জন সাহাবীর নাম ঘোষণা করে সবাইকে জান্নাতি ঘোষণা দিয়ে নবী জান্নাতি বানায় দিলেন, সার্টিফিকেট দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মস্ত বড় পাহাড়ের পাদদেশ দিয়ে ঈসা আলাইহিস সালাম হেঁটে যাচ্ছেন। ঈসা নবী লক্ষ্য করলেন পাহাড়ের পাশে সুন্দর চমৎকার একটা সাদা মার্বেল পাথর পড়ে আছে। নুজাহাতুল মাজালিসের মধ্যে ঘটনাখানা লেখা হয়েছে। মস্ত বড় পাথর পড়ে আছে। এই পাথরখানা দেখার পরে ঈসা রুহুল্লাহ পাথরের চারপাশ দিয়ে ঘুরে আর বলি, ইয়া রাব্বি, এত সুন্দর পাথর জীবনে কোনোদিন দেখি নাই আল্লাহ। এত চমৎকার পাথর তুমি বানাইল আল্লাহ, পাথরের ভিতরে কি আছে? আল্লাহ ডাক দিলেন, ঈসা, পাথরের মধ্যে কি আছে তুমি কি দেখতে চাও? ঈসা নবী বললেন, হ্যাঁ, পাথরের মধ্যে কি আছে রাব্বি আমি দেখতে চাই। আল্লাহ বলেন, ঈসা রে, তোমার হাতের লাঠিখানা দিয়ে পাথরের মধ্যে তুমি আঘাত করো। ঈসা রুহুল্লাহ হাতের লাঠিখানা দিয়ে পাথরের মধ্যে যখন আঘাত করলেন, পাথরের মাঝখান থেকে ভেঙ্গে পাথরখানা 2টা টুকরা হয়ে গেল, ভেঙ্গে গেল। ঈসা রুহুল্লাহ দেখতেছেন পাথরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া সবুজ লাঠির উপরে ভর দিয়ে সবুজ পোশাক পরে একজন আল্লাহর বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ জিকির আদায় করতেছে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহ রসুল জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। সাহাবীদের দাম কেন? সাহাবীদের দাম এক কারণে, তারা রসুলের সোহবতে বসতেন, নবী দেখতেন। শুধু নবীর সাহাবী হওয়ার কারণে তাদের এত মর্যাদা দেওয়া হয়েছে যে রসুল দেখার জন্য তাদের এত দাম। আল্লাহু আকবার। ইমানের সাথে রসুল দেখার জন্য, ইমানের সাথে নবী দেখার জন্য সাহাবীদের এত দাম হলো। আল্লাহর কোরআন বলতেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাদের উপরে আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু রসুল দেখার জন্য সাহাবীদের এত দাম। আর আল্লাহর নবী আরো বলে দিলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে, তোমরা আল্লাহকে ভয় করো ও আমার উম্মত। এই জন্য ভয় করবে, লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীদের ভুল ত্রুটি বের করে সমালোচনা করবে না, তাদের ত্রুটি ধরবে না, সমালোচনা করবে না, গালিগালাজ করবে না, মন্দ বলবে না, সমালোচনার পাত্র বানাইবা না। একবার জোরে বলা যাবে কি মারহাবা।